অরিত্রর কাছে ফিরবো। অরিত্র, আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যেকটা বিষয় যদি অ্যানালাইজ করা যায়, একদিকে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বার্তা দিলেন অনুপ্রবেশের বিরুদ্ধে। এই কথার পরিপ্রেক্ষিতে যদি বার্তা আসে যে তিনি প্রধানমন্ত্রী নন বা ভোট চুরি করেছেন, এক্ষেত্রে কতটা রেলিভেন্ট, কিভাবে এটা বলা যেতে পারে এবং ওনার বার্তা আজকে কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, প্রথমেই যেটা হলো আজকে সেটা একেবারেই একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো এবং কেয়াদিরা যদি আমার কথা শোনেন, আমি অনুরোধ করব, অনির্বাণদাকে অনুরোধ করব যে তারা যাতে শান্তিপূর্ণভাবে এবং নিজেদের ভাষাগত জায়গাটা ঠিক রেখে যাতে করেন, কারণ আলোচনা তর্ক বিতর্ক যুক্তি ইত্যাদি থাকবেই। দেখুন, করাপশান লেস সিস্টেম তো হয় না, একটা সিস্টেমের মধ্যে করাপশান আছেই। ধরুন, আজকে একজন বিচারপতির বাড়িতে বেশ কিছু আনঅ্যাকাউন্টেড টাকা পাওয়া গেছে, কিন্তু তার মানে কি আমি বিচার ব্যবস্থাকে অস্বীকার করব? ইলেকশন সিস্টেমের মধ্যে অনেক অব্যবস্থা রয়েছে, এটা আমরা সকলেই জানি। বিভিন্ন জায়গায় তৃণমূলের আমলেও তো আমরা দেখেছি যে ব্যালট পেপার খেয়ে নেওয়া হয়েছে, কেউ উসেন বোল্টের মতো দৌড় দিচ্ছে, কিন্তু তার মানে তো এটা নয় যে ইলেকশনের যে রেজাল্টটা আসছে আমি তাকে বলবো যে তিনি প্রধানমন্ত্রী নন বা মুখ্যমন্ত্রী। যেটা আসবে মেজরিটি ডিসিশন, তার মধ্যের ফ্লসগুলোকে আমাদেরকে ধরে নিয়ে সেটাকে কিভাবে রিফর্ম করা যায় সেটাকে নিয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে। দেখুন, অনুপ্রবেশের সমস্যাটা আমি আবারও বলছি যে আমরা এটাকে কেবলমাত্র ভোটের মধ্যে বেঁধে দেওয়ার জন্য আমাদের কিন্তু সামাজিক অবক্ষয় হচ্ছে। আমরা আমাদের ধর্মীয় ইনসিকিউরিটি, জাতীয় সুরক্ষা, আপনি দেখুন এই যে স্লিপার সেলগুলো একের পর এক অ্যাক্টিভেটেড হয়েছে, আপনি জানেন না যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাগুলিতে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে জমি টমি নিয়ে তাদেরকে ভাগিয়ে দিচ্ছে ওখান থেকে, দিয়ে এরা ওই জায়গাটা ক্যাপচার করেছে। আমরা সন্দেশখালিতে একাধিক জায়গায় এরকম দেখেছি যে এখানকার আমাদের যারা এখানকার বাসিন্দা তাদেরকে বিভিন্ন রকমভাবে চমকে ধমকে ইত্যাদি করে কি করে চমকানোর সাহসটা পাচ্ছে? তার কারণ কোনো একটা লোকাল নেতা, পঞ্চায়েত প্রধান, তার সাথে আমি একটু বহিরাগত হলেও আমি তার সাথে ভালো সেটিং করে নিচ্ছি, ব্যাস আমি এখন ধরাকে সরাজ্ঞান করছি। অথচ ভারতের ভূখণ্ডে এখানকার জল হাওয়া খেয়ে বড় হওয়ার গণতান্ত্রিক অধিকারই আমার নেই। একটা ফেক আইডেন্টিটি কার্ডের ভিত্তিতে যদি আমার এখানকার আদিবাসী, আমার এখানকার যারা সাধারণ নাগরিক, তারা যদি সাফার করেন, তাহলে কিন্তু সেটা আমাদের রাষ্ট্রের ব্যবস্থার ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্নের মুখে এনে দাঁড়ায়। ফলে সেই জায়গায় আমার বক্তব্য এটাই যে তৃণমূল কংগ্রেস সহ যারা বিরোধী দল রয়েছেন, ইলেকশন সিস্টেমের ফ্লস আজকে প্রথম নয়। কংগ্রেসের আমলে খুব স্বচ্ছ, একেবারে 100% একটাও করাপশান হয়নি এই কথা নয়। আমরা কংগ্রেসের আমলে নেটওয়ার্ক কেলেঙ্কারি দেখেছি, আমরা কংগ্রেসের আমলে অডিট কেলেঙ্কারি দেখেছি। ফলে কেলেঙ্কারি, করাপশান, ফ্রড এই জিনিসপত্রগুলো থাকবেই। চাণক্য নিজে লিখে গেছেন যে একটা সিস্টেমের মধ্যে ফ্লড কী কী থাকতে পারে। ফলে সেইটা আছে বলে তার মানে আমি কি বলবো যে মনমোহন সিংহ প্রধানমন্ত্রী ছিলেন না বা প্রণব মুখোপাধ্যায় কোনোদিন আমাদের রাষ্ট্রপতি ছিলেন না? এইটা কথাটা তো বলা যায় না। ফলে সেই জায়গায় আমার একটাই আবেদন, সাধারণ মানুষ হিসেবে আইন জটিলতা এই প্রসেসগুলো থাকবেই, কিন্তু আমার কনসার্ন হচ্ছে যে যেভাবে আমি ধরুন সুন্দরবনে ঘুরতে গিয়ে দেখেছি যে একাধিক জায়গা কিভাবে ক্যাপচার হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা ওখানকার লোকেরা বলছে যে আমরা এখানে এখন সংখ্যালঘু হিসাবে থাকি, যারা ওখানকার সাধারণ মানুষ, যারা সুন্দরবনের এলাকার মানুষ, যারা কোথায় দাপটের সাথে কাজ করবেন, সেই জায়গায় তাদের জমি বাড়ি হাতিয়ে নেওয়া হচ্ছে। আপনারা শামসেরগঞ্জের ঘটনা দেখিয়েছেন, লাগাতার কভারেজ করেছেন, মালদা মুর্শিদাবাদে করেছেন, উত্তর দিনাজপুরটায় আপনি যদি যান চমকে যাবেন যে ক্রমাগত কিভাবে জনবিন্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে। যে জনবিন্যাস কথাটা প্রধানমন্ত্রী ব্যবহার করেছেন খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? শুধু পলিটিক্যালি ইম্পর্টেন্ট না, ওটা নিয়ে বিজেপি তৃণমূল তর্ক করতেই পারে, সেটার মধ্যে আমি ঢুকছি না, কিন্তু বিষয়টা হচ্ছে জনবিন্যাস বদলে যাওয়া মানে আমার ভাষা বদলে যাবে, আমার ধর্ম বদলে যাবে, আমার সংস্কৃতি বদলে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।